আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। তো এখানে দেখুন আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখন আমি একটি বাটিতে 1 কাপ মুগ ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। দেখুন আমার ডালটা ভিজে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেব ভিজে রাখা ডাল। বন্ধুরা, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখন দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ, 2টো পেঁয়াজ। আমি এখন এগুলো ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে এগুলো ঢেলে নিব। দিয়ে দিব কিছু কালো জিরা আর স্বাদমতো লবণ। দিব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আমার কাঁচামরিচের তেমন ঝাল নেই, এজন্য আমি একটু মরিচের গুঁড়া বেশি দিলাম। আপনারা যে ঝাল যেভাবে খান সেরকমভাবেই দিবেন। এখন আমি এগুলো ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব কিছু আটা। এখানে আমি কোনো পানি দিব না। ডাল দিয়ে মেখে রুটির খামির যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করে নিব। আপনারা আপনাদের আন্দাজ মতো এখানে আটা দিবেন। আমি যে পরিমাণ ডাল নিয়েছি ওইভাবে আন্দাজ করে আটা দিয়েছি। আমার সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে এখানে। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ আটার গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিব। পাতলা একটি ডো তৈরি হবে। দেখুন আমি কিভাবে তৈরি করেছি। 10 মিনিট পর আমি এই খামিরটাকে ভালোভাবে মেখে ছোট ছোট করে গোলা তৈরি করে নিব। যেভাবে রুটি তৈরি করে ওইভাবে কয়টি গোলা তৈরি করে নিব। এখন এক এক করে আমি রুটি তৈরি করে নিব। আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে নিব। এখন আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে
এক এক করে 3টা রুটি দিয়ে যে তেলের যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা এক একটা রুটির উপর দিয়ে 3টা রুটি বসিয়ে হালকা একটু বেলে নিব। ভিডিওটা বড় হয়ে যায় এই কারণে আমি অফ ক্যামেরায় একটার উপর একটা রুটি দিয়ে বসিয়ে নিয়েছি। এখন হালকা একটু বেলে নিব। এখন একটা ছুরি দিয়ে 4-5টা কেটে সমান করে নিব। এই দেখুন একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে বানানো যায়। আপনাদের কাছে যদি এভাবে কুকি কাটার থাকে তাহলে আপনারা এভাবে বানাতে পারেন। কুকি কাটার দিয়ে বানালে একটু বড় হয়, তাই আমি একটি বোতলের ছিপি নিয়েছি। ছিপি দিয়ে বানালে একদম ছোট ছোট হবে, দেখতে সুন্দর হবে। বোতলের ছিপি দিয়ে কাটলে অনেক সুন্দর হয়, দেখতে একদম কাজু বাদামের মতো দেখা যায়। এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর হয় এই নাস্তাটা। এখন দেখুন, আপনারা চাইলে এভাবে ছুরি দিয়ে কেটে কেটে পিস করে নিয়ে এরপর বোতলের ছিপি দিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন। খুব সহজ এই নাস্তাটা বানানো। দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিব। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়ে দিব। এখানে তেল বেশি গরম করা যাবে না, তা না হলে নাস্তাগুলো মুচমুচে হবে না, উপরে লাল হয়ে যাবে এবং ভিতরে নরম হয়ে যাবে। আপনারা অবশ্যই চুলার আগুনটা লো করে দিয়ে তারপরে ভাজবেন, একদম মুচমুচে ও কুড়মুড়ে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো ভাজতে থাকবেন। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে নিব। আমি এক এক করে সবগুলো তুলে নিয়েছি।
একবার বেশি করে বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে কিংবা বিকালে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখুন আমি একটা বয়ামে সংরক্ষণ করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।